এই এই বেটা, যাচ্ছিস কোথায়? এই তো ধরে ফেলেছি। ও মা গো, এ কি! হপ বেটা, তোর কত বড় সাহস! এখানে আমি থাকতে তুই আমার বন্ধুকে ধরিস? এবার দেখ তোর সাথে আমি কি করি। তোকে এখন আমি গোল 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 করে পেঁচিয়ে ফুটবল বানাবো। হে 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 হে। আমি থাকতে আমার বন্ধু জেরিকে কেউ জ্বালাতে পারবে না এই ঘরে। তুই তো জানিস, এ ঘরে একমাত্র আমিই বাদশা। তোর মতো কুচকো বিড়াল আমার বন্ধুর কিচ্ছু করতে পারবে না। যা, ভাগ এখান থেকে। এবারের মতো ছেড়ে দিলাম। উফ, পেটটা চোচো করছে, ক্ষুধা লেগে গেছে। মনে হচ্ছে ভেতরে কেক রান্না করা হচ্ছে। আহ, ম্যাডামটা দেখি কেক বসিয়েছে, আমি কেক খাবো। কেক কতদিন যাবত খাই না। উম, জিভা একেবারে জল এসে যাচ্ছে। আর তো আমার তর সইছে না। এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো, গিয়ে আমি কেক খাবো। কেক ছাড়া আমার জীবন যেন চলছেই না। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। ওই কেকটা আপনি আমাকে দিবেন। পেয়ে গেছি কেক। এ বন্ধু, তুমি কোথায়? দেখো দেখো, আমার হাতে কি! এই দেখেছো, ম্যাডাম আমার জন্য কেক বানিয়েছে। উম 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 আহ, কেকটা অনেক মজা। তোমার জন্য আমি কিছুটা রেখেছি, এটা তুমি খেতে পারবে। এই নাও, এতে তোমার হবে না? কি বলো? আরে বন্ধু, তুমি কত ভালো! হবে না মানে? এতে আমার অনেক হবে, বেশ হবে। আমার পেট তো এটা ভরে যাবে খেয়ে। উম, গুম, গুম, উম, 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 উম। আহ, কি মজা! একেবারে মধু মিশানো কেক। আমাকে মার খাইয়ে এখানে তোর কেক খাওয়া হচ্ছে। তোর কেক খাওয়া আমি বের করছি, দাঁড়া। এইবার তোর কেক খাওয়া আমি ছোটাচ্ছি। বেটা, আমাকে বুলডগের হাতে মার খেয়ে তুই কেক খাচ্ছিস? ওরে বাবা রে! এ তো দেখি বুলডগ। এ দেখি আমার পেছনে দাঁড়িয়েছিল। এ বুলডগ ভাই, চিন্তা করো না, আমি এই পেটে ছাড়িয়ে দিয়েছি। কিন্তু বেটা, লোমগুলো তো উঠিয়ে ফেলেছি। এই কিরে কিরে কিরে, আমি ব্যথা পেলাম কেন? তোর কত বড় সাহস, তুই আমাকে ব্যথা দিলি? আমার লোম ছিঁড়ে ফেলেছিস তুই? হি হি হি। বুলডগ ভাই, এ কি দেখছি! তোমার লোমগুলো দেখি পেকে গেছে, দেখো দেখো। হাই বেটা, কিসের পেকেছে? আমার লোম পাকবে কেন? আমি কি বুড়ো হয়েছি নাকি, হ্যাঁ? এটা আমার লোম না। তুই একদম মিথ্যা কথা বলছিস। এগুলো তো পাকা লোম, কিন্তু এটা আমার না। না বুলডগ ভাই, আমি দিব্যি করে বলছি এটা তোমারই লোম। তুমি বিশ্বাস করো। এই দেখো, আমি তোমাকে আবার ছেড়ে দেখাচ্ছি। এই দেখেছো? এই লোমটাও কিন্তু পাকা। হায় হায়, কি বলিস তুই? সত্যি সত্যি আমার লোমগুলো পেকে গেছে? তার মানে কি আমি বুড়ো হয়ে গেছি? তার মানে আমি কি তাহলে বেশি দিন বাঁচবো না? আমি কি তাহলে খুব তাড়াতাড়ি মারা যাবো? এই তুই এটা কি বললি? আমার লোমে তো তাহলে পাকলো কি করে? আমি তাহলে এই দুনিয়ার কয়েকদিনের মেহমান? একদম না, একদম না। তোরা থাক ভাই, আমি চলি। আমার ভালো লাগছে না একদমই। আমি আয়নাতে দেখবো কি হয়েছে আমার। আজকের ডেটটা কত? ক্যালেন্ডারে আগে দেখতে হবে। যতদূর আমার মনে পড়ে, আমি তো বেশি দিন আগে জন্মাইনি। এই বড় জোর 7-8 বছর হবে। এই 7-8 বছরের মধ্যে আমি বুড়ো হই বা কি করে? এ কি করে সম্ভব? আচ্ছা, এই ক্যালেন্ডারে তো আমি আমার জন্মের ডেটটাও খুঁজে পাচ্ছি না। হয়েছে, এই ক্যালেন্ডার দিয়ে হবে না। আমার ভালো করে অন্য কিছুতে হিসাব করতে হবে। এই, আমি আগে নিজে ব্রেন টেস্ট করে দেখি যে আমার ব্রেনগুলো ঠিক আছে কিনা। আমি তো সবকিছু একদম ঠিকঠাক করতে পারছি, কিন্তু তবুও এই বেটা বলছে কেন যে আমার বয়স বেড়েছে? এত তাড়াতাড়ি তো আমার চুল পাকার কথা না। আমি এত তাড়াতাড়ি বুড়োটা হলাম কি করে? আমার তো কোনো কিছু হিসাবে মিলছে না, ব্যাপারটা কি? আমার তো সব মিলিয়ে বয়স হয়েছে 7-8 বছর। এত তাড়াতাড়ি আমি বুড়ো হয়ে যাব? এটা তো কোনোভাবে সম্ভব না। সর্বনাশ! আমি তাহলে আর বেশি দিন বাঁচবো না। এ কি হলো আমার সাথে? আমি এত তাড়াতাড়ি মারা যাবো এটা তো আমি ভাবিনি। আমাকে কেউ বাঁচাও! এখন আমি বুড়ো হয়ে গেছি। আমি এখন থেকে কদিনেরই মেহমান। আমাকে ছেড়ে দাও বলছি। কি করছো আমার সাথে? এভাবে আমাকে বেঁধে রেখেছো কেন, টম? কেন বেঁধেছি? এত উত্তর তো দিতে পারবো না ভাই। তোমাকে নিয়ে এখন আমি খেলা করব। তুমি হচ্ছ আমার ইয়ো ঘোরান্টি লাটিম। এখন তোমাকে নিয়ে আমি সারাক্ষণ ধরে ধরে খেলবো। হা 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 হা। বুলডগ ভাই, তুমি কোথায়? আমাকে বাঁচাতে আসছো না কেন? ও বুলডগ ভাই, এদিকে আসো, আমাকে বাঁচাও। এটা তো জেরির গলা। জেরি মনে হচ্ছে আমাকে ডাকছে। আসছি ভাই, আমি আসছি। টম, তুই কাজটা একদমই ঠিক করছিস না। জেরি কিন্তু আমার খুব কাছের বন্ধু। ওকে ছেড়ে দে বলছি, নইলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। ছেড়ে দে ওকে বলছি।
এখন দেখ, তোকে মেরে আমি তক্তা করে দিচ্ছি, দাঁড়া। এই নে। এ এ কি হলো? বেটা বুলডগের ঘুষিতে কি আমার পর্যন্ত পৌঁছালোই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বয়সের ভার ওকে ধরে ফেলেছে। কি ভাই, মারবে আমাকে? মারো মারো মারো, মারো মারো, আমি তোমার দিকে তাকিয়ে আছি, মারো মারো। উহু হু 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 রে। ও বাবা রে, আমার হাড় বোধহয় ভেঙে গেল রে, ভেঙে গেল। সর্বনাশ, এ আমি কি দেখছি? বুলডগের এমন হাল! দেখলে তো বন্ধু জেরি, আমার হাতে এখন থেকে আর কিচ্ছু করার নেই। আমি আসলে বুড়ো হয়ে গেছি, শরীরের আগের মতো শক্তি নেই। আমি মনে হয় তোমাকে আর এরপর থেকে কোনোভাবে বাঁচাতে পারবো না। তোমার এই বুড়ো বন্ধুটাকে তুমি ক্ষমা করে দিও। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম না তোমার প্রতি। কি করব বলো? বয়সের ভারে আমি তো দুর্বল হয়ে গেছি। এখন আমাকে দেখে কেউ ভয় পাবে না। আমি চলি বন্ধু, আমি চলি। আমার জন্য দোয়া করো। এ বেটা বুলডগটার দিকে আসলেই ভয় পেয়ে চলে যাচ্ছে। এ তাক দিনা দিন, তাক দিনা দিন, তাক দিনা দিন, তারা রে ইয়াহু! আমার কি মজা রে! এখন পুরো বাড়িতে আমি রাজত্ব করব। কি মজা, কি মজা! এইবার তোকে কে বাঁচাবে বেটা? কোথায় পালাবি আমার হাত থেকে? কি, পালিয়ে যাবিটা কোথায়? পুরো বাড়িতে এখন আমার রাজত্ব, যেখানে যাবি তোকে আমি সেখানেই ধরবো। আহ, আহ, সকাল বোধহয় হয়ে গেছে। এখন একটু বাইরে বেরিয়ে হাঁটতে হবে। ঠিকঠাক মতো না হাঁটলে তো কোমর টোমর একদম বেঁকে যাবে, সাথে আমার হাড়গুলো আরো দুর্বল হয়ে যাবে। উফুরে, এই বুড়ো বয়সে হাঁটা চলা যে কত কষ্টের, বুড়োটা হলে জানতাম না। উফ, আমার পুচকে সোনাটা কোথায়? পুচকে সোনা, এদিকটা আসো। তোমার বাবাকে একটু সাহায্য করো। তোমার বাবা তো এখন বুড়ো হয়ে গেছে, বাবার ভার কি তুমি নিবে না? বাবা বাবা, আমি খেলবো তোমার সাথে, আমি খেলবো। আচ্ছা বাবা, আমি খেলা করি, আছো? না রে বাছা, তোমার এই বুড়ো বাপটা তোমার সাথে আর খেলতে পারবে না। তুমি তো আমাকে দেখছো, আমার এখন কেমন হাল। আমার বয়স হয়ে গেছে, আর কদিনই বা বাঁচবো আমি বলো? তুমি কিন্তু এখন থেকে বড় হয়ে যেতে হবে তোমাকে। নিজের খেয়াল নিজেরই রাখতে হবে। আমি বোধহয় তোমার জন্য বেশি কিছু করে যেতে পারলাম না বাছা। তবে মাঝে মাঝে শুধু একটা কথাই ভাবি, যদি আমি চলে যাই, আমার এই পিচ্চি পুচকেটাকে কে খেয়াল রাখবে? কে আমার বাচ্চাটাকে আমার মতো এভাবে আগলে রাখবে? তোমার তখন কি হবে? আমি এসব ভেবে যে শান্তিতে মরেও যেতে পারছি না। হে প্রভু, আমাকে রক্ষা করো। আজকে খুশির দিন, তাক দিনা দিন, তাক দিনা দিন, আজকে খুশির দিন, ইয়ে ইয়ে ইয়ে। হ্যাঁ, এ তো দেখি খেলার বল। এটা দিয়ে আমি খেলবো। কিসের এই বল দিয়ে এই পিচ্চি খেলবে? যা, তোর বলটাকে আমি দূরে পাঠিয়ে দিয়েছি। হুম। টম, তোর এত বড় সাহস! তুই আমার পিচ্চিটা খেলনা বাইরে পাঠিয়ে দিলি? কি বা করবোই বা আমি এখন? এ এ, বাবা, আমার বলটাকে চুড়ে বাইরে পাঠিয়ে দিয়েছে, কিছু করো বাবা, আর কিছু করো। কি দিন আসলো আমার! এই শেষ বয়সে আমার পিচ্চিটার চোখের পানিটাও আমি থামাতে পারছি না। এরে পুচকে, তুই এত ভাবিস না রে। তোর বাপ তোর জন্য কিচ্ছু করতে পারবে না। হা 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 হা। তোর বাপ বুড়ো হয়ে গেছে। টম, আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তুই যে বাড়াবাড়িগুলো করছিস, এর বিচার আমি না করতে পারি। উপরওয়ালা কিন্তু দেখছেন। এর বিচার কিন্তু তোর ঠিকই হবে, তুই এটা দেখে নিস। এর পরিণতি খুবই খারাপ হবে, আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম। উম, আহ, হাড্ডি, হাড্ডি খাবো, কিন্তু কি করে বা খাবো? আমার তো এখন দাঁতই নেই, আমি তো বুড়ো হয়ে গেছি। এত শক্ত হাড় চাবাতে গেলে তো যা দাঁত আছে সেটাও পড়ে যাবে। আমার শখের হাড্ডিও তাহলে আমি এখন থেকে খেতে পারবো না। ঠিক আছে, কোমরে অনেক ব্যথা, সে বসেই পড়ি, এখানে বসে বসে ঝিমাই। কি আর করবো? হা, যবে থেকে এই বুলডগটাকে আমি বুড়ো হওয়ার ভয় দেখিয়েছি, বেটা আর আমাকে জ্বালাতেই পারছে না। বেটা মন থেকেও দেখি দুর্বল হয়ে গেছে। এখন সময় হচ্ছে আমার ব্যাডমিন্টন খেলার। একেবারে কুট কেটে রেডি করে রেখেছি, কিন্তু খেলার মাঝে দর্শক না দেখলে যে আমার ভালো লাগে না। এ বুলডগ, এই
এদিকটায় দেখো, এখানে আমি ব্যাডমিন্টন খেলবো। দেখো দেখো দেখো। কি হয়েছে টম, ডাকছো কেন? আরে বাবা, এই দেখো তোমার বন্ধু জেরিটা, একে দিয়ে তো আমি ব্যাডমিন্টন খেলবো। হুঁ, এই টমটা আমার উপরে যেভাবে অত্যাচার শুরু করে দিয়েছে, এগুলো একদম মানা যাচ্ছে না। বুলডগটা অসুস্থ জন্যে এ আমার সাথে বাড়াবাড়ি করছে। এখন থেকে তুমিই হচ্ছে আমার খেলার একমাত্র বস্তু। তোমাকে আমি এখন থেকে ইচ্ছা মতো ফাটাবো। দেখো তোমার সাথে আমি কি কি করি। তোমাকে আমি এর আগেও সাবধান করেছিলাম যে ভুল করলে তোমার চাকরি থাকবে না। এবার তুমি সামনে মাস থেকে আর কখনো আমার হোটেলে আসবে না। তোমার চাকরি আমি এখানেই শেষ করে দিলাম। একটা মাত্র চাকরি ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। এখন আমি কি খাবো, কি করে বাঁচবো? না, থাকবো না আর আমি এ হোটেলে। কেউ দেখে ফেলার আগে আমার এখান থেকে পালাতে হবে। কাউকে দেখে ধরা খেলে হবে না। এখান থেকে পালাবো। এখান থেকে পালালেই তো আমার জীবন শুরু হবে রঙিন। এ কি, আই সর্বনাশ! এ আমাকে কে ফলো করছে? আমি চুপচাপ এখান থেকে বেরিয়ে পড়বো কেউ দেখে ফেলার আগেই। হ্যাঁ, এটা বিলি না? বিলি, এই তুই এত রাতে কি করছিস? আগে বল, তুই এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা না। যাকগে, এসেছিস তো ভালোই হয়েছে, তোর বাইরে যেতে হবে না, বুঝতে পেরেছিস? আমি ভাবছি তোকে আমি এই হোটেলে রেখে যাই। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি শুধু শুধু চাই না তোর পেটে লাথি পড়ুক। আমার যেহেতু কাজ ভালো, আমি যে কোনো হোটেলে গিয়ে চাকরি করতেই পারবো। তাছাড়া আমি এই 3 স্টার হোটেলে আর কাজ করব না। আমি যাব 5 স্টার হোটেলে কাজ করতে, বুঝতে পেরেছিস? এজন্যই আসলে রাতের অন্ধকারে আমি পালিয়ে চলে যাচ্ছি, যেন সকালবেলা আমাকে না দেখতে পেয়ে ওরা তোকে চাকরিতে রেখে দেয়। ঠিক আছে, থাক তাহলে, চলি। এই অকর্মার দল, এত রাতে আমার হোটেল ছেড়ে কোথায় পালানো হচ্ছে? এই তোদের মতলব কি রে? ব্যাপার কি? তোরা আমাকে না বলে পালাচ্ছিস কোথায়? স্যার, আমি আপনাকে ব্যাপারখানা বোঝাচ্ছি। আমি আসলে অনেকদিন যাবৎ বলতে চাচ্ছিলাম যে আমি এই হোটেলে আর চাকরি করতে পারবো না। এই নিন আমার রেজিগনেশন লেটার। এরপর থেকে আমি আর হোটেলে চাকরি করতে আসবো না। আসলে আমি এই হোটেলে বেতন কম পাই, এজন্য আমি 5 স্টার হোটেলে চাকরি করতে যাব। অভাবের জন্য তুই এই হোটেল ছাড়ছিস, সেটা আমাকে আগে বললেই তো হতো। তুই শুধু শুধু হোটেল কেন ছাড়বি? আমি আছি না, আমি তোর বেতন বাড়িয়ে দিচ্ছি। 5 স্টার হোটেলে যে বেতন দেয় তার থেকে আরো 5,000 টাকা বেশি বেতন দিব। এই টমেই, লাগলে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই বিলি যেন কোথাও না যায়। তুই এই ব্যাগটাকে এদিকটায় আন। এই না 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 না, একদম না, একদম না, একদম না। আমার আর পুরো কপাল। শেষমেশ একটা সুযোগ ছিল চাকরি পাওয়ার, সেই সুযোগটা হাতছাড়া গেল। ঠিক আছে, কিরে ব্যাগটা এত ভারী কেন?